হ্যালো এভরিওয়ান, ব্লগস বাই মৌসুমীতে আর একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভগবানের কৃপায় ভালোই আছি। এই যে সকাল সকাল স্কুলে দিয়ে আসলাম ছেলে মেয়ে দুইটাকেই। আর আসার পরে এই যে লুচি বানালাম। আর লুচির সাথে তো চা অবশ্যই মাস্ট, ভালোই লাগে। তো এরপর আবার খেয়ে দিয়ে চলে গেলাম বাচ্চাদেরকে আনার জন্য। এই যে এখন রাস্তায় আছি। এখন দুজনকে গিয়ে একসাথেই নিয়ে আসবো। আর আজকে একসাথে ছুটি হবে দুজনেরই। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। তো সাথে থাকুন আর দেখতেই থাকুন। তো আমি বাচ্চাদেরকে নিয়ে আসার পরে ঝটপট করে আমি বিরিয়ানিটা রান্না করেছি অফ ক্যামেরায়, কেননা একে তো লেট হয়ে গিয়েছিল। তো সাথে যদি আবার আমি ভিডিও ক্লিপগুলো নিতে যাই তাহলে আমার আরও বেশি লেট হয়ে যাবে। তো একদম ঘরোয়া উপকরণে আমি বিরিয়ানিটা করেছি, যেভাবে করি সিম্পলভাবে। আর আজকে বিরিয়ানিটা করেছিলাম হচ্ছে বাসমতি চাল দিয়ে, খুবই ঝরঝরে হয়। আমি যে ওয়েতে রান্না করি, তো অবশ্যই রেসিপিটা এক সময় নিয়ে আসব যখন হাতে একটু সময় থাকবে তখনই। আর এরপর একদম চলে আসছি হচ্ছে সন্ধ্যায়। এই যে একটা কেক বানালাম, পাউন্ড কেক, পিস করা কেক যেটা, সেটাই। আর এটা আমি ঐশীকে দিয়ে বানিয়েছিলাম, ওকে আস্তে আস্তে শিখিয়ে দিচ্ছিলাম পাউন্ড কেকগুলো। আমার যে ধরনের কেকগুলো আমি পারি ওগুলো সবগুলো শিখিয়ে দিচ্ছিলাম। আর খুব সুন্দর করে কিন্তু বেক হয়েছে। উপরের সাইডটা এখানে কালারটা তেমন বোঝা যাচ্ছে না, একদম হলদে আসছিল এই যে। আর তাছাড়া আমি পাউন্ড কেক বানানোর সময় একটু হলুদ রঙটা যেটা খাওয়া যায় ওইটাই এখানে অ্যাড করি। দেখতে কালারটা অনেকটাই সুন্দর লাগে আমার। আর তাছাড়া দোকানের কেকগুলো তো আমরা একটু হলুদ টাইপেরই দেখি, যার কারণে হলুদ রঙটা একটু দিলে কালারটাও ভালো লাগে। আর খাওয়ার সময় তো ভালোই লাগে। তো এখানে আমি এটা পিস করে কেটে নিচ্ছি। পিস করে কাটলে এটা হয় কি, যার যখন যতটুকু খেতে ইচ্ছা হয় সে তখন ওই পিসটাই নিয়ে খেতে পারে। আর পিস করে না রাখলে আবার যখন খাবো তখন তো পিস করা সম্ভব না, এটার জন্য। আর তাছাড়া পাউন্ড কেক বানালে সেটা পিস থাকে না, 1-2 পিস থাকে, তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আর আমার বাসায় সবাই কিন্তু গরম গরম কেক খেতে খুবই পছন্দ করে। আর এটা এতটাই সফট হয়েছিল যে অনেকটাই সাবধানে কাটতে হয়। আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে অবশ্যই আমি রেসিপিটা শেয়ার করব। তবে এখন না, আরও পরে যখন আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমি পাউন্ড কেকের রেসিপি অবশ্যই নিয়ে আসব। তো যারা যারা আমার চ্যানেল দেখছেন, ভিডিওগুলো দেখছেন, আশা করছি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি এখানে একটা তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন, একদম হলুদ, ভালোই লাগছিল। আর হচ্ছে এতটাই সফট হয়েছিল যে খেতে একদম মুখের সাথে মিশে যাচ্ছিল। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে পাউন্ড কেকটা, অবশ্যই বলবেন। এই যে আমি পিস করে কেটে নেওয়ার পরে এখানে টোটাল 11টাই পিস হয়েছিল। আর আমার ঘরের মধ্যেই খুব তাড়াতাড়ি এই যে এই কেকটা শেষ হয়ে যায়। আর প্রায় আমি এটা বানাতে থাকি। তো না কেক বানিয়েছি আর চা থাকবে না সাথে, তা তো হয় না। তো এই যে আমার ঝটপট করে সন্ধ্যার পরেই চা নিয়ে বসে পড়লাম, কেক দিয়ে খাবো। তো সবাই খাচ্ছিলাম চা দিয়ে, কেক দিয়ে, গরম গরম কেক। আর চায়ের সাথে কিন্তু কেক, পরোটা এগুলো যখন থাকে গরম গরম তখন চায়ের টেস্টে মনে হয় দ্বিগুণ হয়ে যায়। কেক এইভাবে পছন্দ করেন অবশ্যই জানাবেন, চায়ের সাথে পরোটা বা কেক, যে কোনো কিছু একটা। যে কোনো কিছু থেকে আমার মনে হয় কি পরোটাটাই মনে হয় বেশি ভালো লাগে দুধ চায়ের সাথে। তো আমার কিন্তু কেকটাও অনেক ভালো লাগে, যার কারণে প্রায় বানানো হয় এটা। আর সবাই কিন্তু 2 পিস করে নিয়েছি। আর ঘরের যেহেতু বানানো কেক, তখন সবাই মিলে খুব হুড়মুড়িয়ে খাওয়া হয় টেস্টের কারণে। আর চা তো সাথে থাকেই। আর এখন
আমি এই যে রাতের রান্নাটা করে নিচ্ছি। সকালে যেহেতু বিরিয়ানি ছিল আর রাতে বেশি কিছু রান্না করব না, জাস্ট একটা সবজি আর হচ্ছে এই যে পাশের চুলাতে আমি ভাত বসিয়েছি তেলের মধ্যে। এখানে আমি একসাথে পেঁয়াজটাও কেটে নিয়েছি, বেগুন আলু আর হচ্ছে কাঁকরোল দিয়ে একটা সবজি রান্না করব, আর সাথে থাকবে হচ্ছে ডিম ভাজি। ডিম ভাজি হলে বাচ্চাদের আর কিছুই লাগে না, ওরা ওইটা দিয়ে খেয়ে ফেলে। আর আমরা যেহেতু বড়রা আছি, সাথে একটু সবজি থাকলেই খাওয়া হয়। তো এই সবজিটা রান্না করছিলাম, আর পাশে হচ্ছে আজকে আমি মাছের বাজারটা করেছি, তো আমি সাথে ওইটাও গুছিয়ে নিব। এই যে এটা হচ্ছে আমার মাছের বাজার। চাল যেহেতু আমার কমই লাগে, ঘরের সদস্য আমরা কম, তো চালটাও একসাথে এনেছিলাম। আর এখানে ওরা যেহেতু এক বস্তাতেই সব কিছু দিয়েছিল, যার কারণে চালটা প্রোডাক্টের মানে জিনিসগুলোর সাথে লেগে গিয়েছিল। তো আমি আচ্ছা যাই হোক, আমি এখানে চালগুলো সরিয়ে সরিয়ে একটা একটা করে বের করে নিচ্ছি। মাসের শুরুতেই যদি মাসের মানে মুদির দোকানে বাজারটা করা হয়ে থাকে, তখন কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায় আর বারবার কিন্তু গিয়ে আনতে হয় না। আর তাছাড়া মাসের বাজারটা একসাথে করে ফেললে সাশ্রয়ও হয়। খুচরো জিনিস আনতে গেলে কিন্তু অনেকটাই হঠাৎ করে টাকা লেগে যায়, যার কারণে সাশ্রয়টা তেমন হয় না। তো আমি প্রেফার করব যেভাবে আমি করে থাকি, মানে একদম মাসের শুরুতে 1-2 তারিখের দিকে বাজারটা নিয়ে আসতে, বা স্লিপটা লিখে দিলে 4-5 তারিখ করেই যে বাজার থেকে যে দোকান থেকে করা হয় না কেন, ওই দোকান থেকে পাঠিয়ে দেয়। তো আমিও সেভাবে করে ফেলি। আর এখন আমি এখানে প্রতিটা জিনিসই নিয়ে নিচ্ছি, আমার যা যা এখানে লাগে। আমার তো মোটামুটি লাগেই। আর চিনি লাগে হচ্ছে আমার 4 কেজি। যেহেতু আমি কেক বেকিং করি, যার কারণে আমার চিনিটা একটু বেশি লাগে, তেলটাও একটু বেশি লাগে। আর এখানে ময়দা, আটা, তারপর হচ্ছে গুঁড়ো দুধের প্যাকেট, তারপর চা পাতা, সাবান, কাপড়ের সাবান, তারপর হচ্ছে ভীম সাবান, মোটামুটি সবই লাগে। তো একটা ঘরের মধ্যে যা যা লাগে আর কি। আর তাছাড়া এখানে আমি নাস্তার আইটেম তেমন কিছুই আনিনি, তো আমি যখন বাজারে যাব তখন নিয়ে আসব, দেখে দেখে নিয়ে আসব বাচ্চারা যেগুলো খায়। আর এই যে আমার মেয়েটা তো আছেই, সবখানে দুষ্টামি করবে। আর সব লাস্টেই ছিল হচ্ছে এখানে চাল। এই তো আমি এখানে প্রতিটা জিনিসই বের করে নিয়েছি। এরপর আমি সবগুলো যে যে জায়গায় যেটা রাখবো সেটা সেখানে রেখে দিব। আর এটাই ছিল হচ্ছে আমার মাসের বাজার। তো আমার ব্লগটা কেমন লেগেছে সবাই জানাবেন কমেন্টস করে, আর অবশ্যই একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে তো অবশ্যই পাশে থাকবেন। তো সকলকে নমস্কার জানিয়ে আজকে এখানেই শেষ করছি আমার ব্লগ।